দর্শক বন্ধুরা, আজ যেন খুলে গেছে এক জাদুর দরজা। রূপকথার রাজ্য থেকে উড়ে এসেছে প্রজাপতিরা, আর আকাশ থেকে নেমে এসেছে তারারা আমাদের সঙ্গে গল্প করার জন্যে। তো চলুন প্রতিদিনের এই ব্যস্ততম জীবন থেকে একটু দূরে সরে যাক এবং চলে যাওয়া যাক এমন এক দুনিয়ায় যেখানে থাকবে শুধু গানের সুরের মূর্ছনা, আবৃত্তির ছন্দ, বাদ্যযন্ত্রের মধুর অনুরণ এবং নৃত্যের অভিব্যক্তি। নমস্কার, আমি কৃপাঙ্কর পাল। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সকলের পছন্দের অনুষ্ঠান হজবরলয়ে। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছে সেসব ছোট্ট স্বপ্নবাজ যারা এই স্বপ্নলোককেও কিন্তু বাস্তবের জগতে রঙিন করে তুলবে। তাহলে আর দেরি কেন, দেখে নেওয়া যাক কে কে আছে আমাদের সঙ্গে। প্রথমেই আমি আমার ডান দিকে চলে যাব। নাম কি তোমার? অতএশ্বর্য সেন। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9। কোন স্কুল? হলিক্রস স্কুল আগরতলা। আজকে কি করে শোনাবে আমাদের? আজকে আমি আপনাদেরকে রাগ ভোপালী শোনানোর চেষ্টা করব। বাহ, খুব সুন্দর। তার সঙ্গে কিন্তু আমরা গল্পও করব, তাই তো? হ্যাঁ। তারপরে রয়েছে একদম আমাদের সবচেয়ে কনিষ্ঠ শিল্পী। নাম কি তোমার? স্পর্শিতা দাস। কোন স্কুলে পড়ো? অক্সিলিয়াম গার্লস স্কুল। কোন ক্লাসে? ক্লাস 2। আজকে আমাদের কি করে শোনাবে? আবৃত্তি। বাহ। তারপর আমার বাম দিকে রয়েছে, নাম কি তোমার? আদ্রিতা নন্দী। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8-এ। কোন স্কুল? গোল্ডেন ভ্যালি এইচএস স্কুল। আজকে আমাদের কি করে শোনাবে? আজকে আমি রবীন্দ্রসঙ্গীত শোনাতে এসেছি। বাহ, খুব সুন্দর। তার সঙ্গে কিন্তু আমরা গল্পও করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তারপর রয়েছে, নাম কি তোমার? আমার নাম মানসিকা ঘোষ। খুব সুন্দর। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। কোন স্কুলে? রামকৃষ্ণ আশ্রম বিদ্যা মন্দির। বাহ। আজকে আমাদের কি করে দেখাবে তা তো জিজ্ঞেস করার কোনো প্রয়োজনই নয়, তবে এতটুকু জিজ্ঞেস করতে পারি যে তুমি কি ধরনের নৃত্য আজ আমাদের করে দেখাবে? আমি সেমি ক্লাসিক্যাল নৃত্য তোমাদের করে দেখাবো বাহ, আজকে। খুব সুন্দর। তাহলে তার সঙ্গে কিন্তু আমরা গল্প করব, তাই তো? ঠিক আছে। একদম। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি কিন্তু আদ্রিতার কাছে। আচ্ছা, তুমি সাধারণত কোন ঘরানার গান গাইতে পছন্দ করো? আমি সাধারণত খেয়াল গাইতে খুব বেশি পছন্দ করি, আর তারপর হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, তুমি আমাদের বলো যে গান ছাড়া তোমার আর কি করতে সবচেয়ে বেশি ভালো লাগে? গান ছাড়া আমি অনেক কিছুই করি, নাচও করি, আবৃত্তিও করি। তার সঙ্গে পড়াশোনা করতেও আমার ভালো লাগে, আর আর তো তেমন কিছু না। বাহ, খুব সুন্দর। এখন কিন্তু আমরা আর অপেক্ষা করতে পারবো না। এখন তুমি যেই গানের প্রস্তুতি নিয়ে এসেছো সেই গানটি আমাদের সামনে পরিবেশন করবে, ঠিক আছে তো? ঠিক আছে। একদম। চলো তাহলে। তোমার পূজার ছলে তোমার ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমার ভুলে থাকি, বুঝতে নারি কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। ফুলের মালা, দীপের আলো, ধূপের ধোঁয়ার পেছন হতে পাইনের সুযোগ চরণ ছোঁয়ার। ফুলের মালা, দীপের আলো, ধূপের ধোঁয়ার পেছন হতে পাইনের সুযোগ চরণ ছোঁয়ার। স্তবের বাণীর আড়াল টানি
দেখবো বলে এই আয়োজন মিথ্যা রাখি। আছে তোর তৃষা কাতর আপন আঁখি, দেখবো বলে এই আয়োজন মিথ্যা রাখি। আছে তোর তৃষা কাতর আপন আঁখি। কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায় পাতব আসন আপন মনের একটি কোণায়। কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায় পাতব আসন আপন মনের একটি কোণায়। সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। বুঝতে নারি কখন তুমি দাও যে ফাঁকি। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। বাহ, খুব সুন্দর করে গাইলে কিন্তু তুমি, খুব সুন্দর, আরো এগিয়ে যাও এই কামনাই করব। ধন্যবাদ। তারপর আমরা চলে যাচ্ছি স্পর্শিতার কাছে। দিদির গান কেমন লাগলো? ভালো লাগলো? তুমি তো বললে আমাদের আবৃত্তি করে শোনাবে। আচ্ছা, আবৃত্তি বাদে তুমি কি কোনো মানে গল্পের বই বা কিছু পড়ো? কি কেমন গল্পের বই পড়ো? ভূতের কাহিনী, চাঁদের বুড়ি, না কেমন? বুঝে গান। ভূতের কাহিনী পড়তে ভালো লাগে তোমার? বাহ, খুব সুন্দর। আচ্ছা, আমি যদি তোমাকে বলি, একদম সিক্রেট ভাবে বলবে, ঠিক আছে? মা বা বাবার ভিতরে তোমাকে কি বেশি বকে? বাবা। বাবা কিন্তু প্রোগ্রামটি কিন্তু দেখবে বাবা। তারপর কি হবে? খুব মিষ্টি হাসি। আচ্ছা, এবার তো অনেক গল্প টল্প আমরা করলাম, এবার তোমার কণ্ঠে তাহলে শুনে নি একটি আবৃত্তি। কবি বিমলেন্দু চক্রবর্তীর একা। আমার যেতে ইচ্ছে করে নদী। ঠিক আছে, কিছু হবে না, আবার আবার কবির থেকে। কবি বিমলেন্দু চক্রবর্তীর একা। নদীর বাঁকে গাছের ফাঁকে ছোট্ট আমার ঘর। মাও আমি দিব্যি আছি দারুণ পরস্পর। সাত সকাল দরজা খুলে রোদের দেখা পাই। একটু হাওয়া বইলে পরে আম কুড়োতে যাই। গাছের সাথে কথা বলি, পাখির সাথে গান। নদীর সাথে এই গরমে উজাড় করি প্রাণ। মা যদি যান কাজের খোঁজে আমি তখন একা। ছুটতে ছুটতে বনের ভিতর সবার সাথে দেখা। একটা হরিণ দৌড়ে পালায়, একটা ঘুঘু ডাকে। আমি তখন পেয়ারা খুঁজি পাতার ফাঁকে ফাঁকে। পাতার ফাঁকে ঝিঝি ডাকে হরেক রকম পাখি। গাছের নিচে একলা বসে হাজার ছবি আঁকি। আঁকতে আঁকতে কখন যেন চোখে নামে ঘুম। তারপরে ফের আমার আবার স্বপ্ন দেখার ধুম। স্বপ্নে দেখি আমার পিঠে মস্ত দুটো ডানা। পাখির মতো ঘুরছি আমি কলকাতা টুঘানা। কখনো যাই পাহাড় চূড়ায়, কখনো যাই চাঁদে। কখনো বা একটু জিরুই বসে মেঘের কাঁধে। মেঘ আমাকে নেবে কোথায়?
উত্তরে না পূবে, যদি বলে ক্লান্ত তুমি একটুখানি শোবে, মেঘের ওপর শুলেই যদি টাপুর টুপুর টুপ, বৃষ্টি হয়ে হঠাৎ পড়ি ছাপুস ছুপুস ছুপ, ভাবতে ভাবতে ছটপটিয়ে যেই না ভাঙে ঘুম, গাছের নিচে একলা আমি সেই কিরে নিঝুম, দুপুর তখন গড়িয়ে গেছে সন্ধে হলো তাই, তিনটে লাফে মায়ের কাছে দৌড়ে ছুটে যাই। নমস্কার। বাহ, খুব সুন্দর হলো, কিন্তু খুব সুন্দর করে তুমি কবিতাটি আবৃত্তি করেছো, খুব সুন্দর। এভাবেই এগিয়ে যাও, এই কামনাই আমরা করি, ঠিক আছে? তারপর আমরা চলে যাচ্ছি বংশিকার কাছে। আচ্ছা বংশিকা, তুমি তো বললে তুমি আমাদের নৃত্য পরিবেশন করে দেখাবে, ঠিক আছে? তো তোমার এই নৃত্যের যাত্রা কিভাবে শুরু হয়? আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার নাচ করতে ভালো লাগে, তা দেখে মা আমাকে ডান্সে ভর্তি করে। বাহ, আচ্ছা তোমাকে যদি বলা হয় যে তোমার যে প্রিয় নৃত্যশিল্পী তার সঙ্গে তোমাকে এক মঞ্চে পারফর্ম করতে লাগবে, তখন তুমি তার মধ্যে কাকে বেছে নেবে? যদি আমাকে কেউ এরকম বলে তাহলে আমি আমার গুরু ম্যামকে নিয়ে নেব, কারণ যদি আমি সুযোগ পাই আমি ম্যামের সাথে মঞ্চে নৃত্য করার নিতে পারি। বাহ, খুব সুন্দর। সবার মধ্যেও তুমি তোমার গুরুর প্রাধান্য প্রথম রেখেছো, খুব খুব সুন্দর। আচ্ছা, যদি তোমার এই নৃত্যকে আমি কোনো রঙের সঙ্গে তুলনা করি তাহলে তুমি কোন রংটি বেছে নেবে? নাচ করলে আমার মন হালকা হয়, তাহলে আমি হালকা রঙই নেব, যেমন হলুদ, অন্য কোনো রং। বাহ, আর নাচের ফাঁকে ফাঁকে অন্য কোনো হবি বা অন্য কিছু করতে ভালো লাগে? হ্যাঁ, যেমন গান, আঁকা আর অন্য কিছু। বাহ, আচ্ছা এবার তাহলে তোমার একটি পরিবেশন দেখে নিই আমরা। ঠিক আছে, চলো তাহলে। মধুরা মুরতি মনোহরতি তুহ মম পরমারতান। मनोहरति तुह मम परमरता। मूर्ति मनोहरति तुह मम परमरता। जत बंसी पंचमरागे तब गुण करत बयां। अपरूप मूर्ति ऐशन तोहरी, अपरूप मूर्ति ऐशन तोहरी, सुरगुनि मनस बिहारी। पुलकित हृदय दर्श परश लगी, तनु मन सकल विभोर। मूर्ति मनोहरति तुह मम परमरता। अनुपम बदन मणिमय आभरण।
अनुपम बदन मणिमयाभरण की शोभा बरिशे दिबराती अनुपम बदन मणिमयाभरण की शोभा बरिशे दिबराती नीति नीते अये छान नीति नीते अये छान नव नव शोभन विमल भाति मूर्ति मनोहर तू मम परमरथ मधुर मूर्ति मनोहर तू मम परमरथ अमृत सुरभि तब दिवस रजनी घेरिलत मन प्राण ही रूप तो हर अनुपम बदन दिवा भाषे करि वर्णना अमृत सुरभि तव दिवस रजनी घेरिले ताहि मन प्राण हे रूप तव देव पशुपति शंकर किवा भाषे करि वर्णना मधुर मूर्ति मनोहर तु मम परमारथ पार्वती पति शंकर पशुपति महादेव तू कर त्राण तू मम प्राण तू मम मरण तू पदे सपनु जीवन तु मम प्राण तु मम मरण तु पदे सोपनो जीवा তারপর চলে যাচ্ছি আমরা অতৈশ্বর্যর কাছে। আচ্ছা অতৈশ্বর্য, তুমি তো বললে তুমি আমাদের সন্তুর বাজিয়ে দেখাবে, তাই তো? হ্যাঁ আচ্ছা সন্তুর বাজানোর পাশাপাশি তোমার কি কোনো হবি রয়েছে, কিছু ভালো লাগে করতে? হ্যাঁ, আমি সন্তুরের সঙ্গে সঙ্গে চেস শিখি। বাহ ওইটাও চেসেরও আমার 8 ইয়ার্স হয়ে গেছে কমপ্লিট। বাহ খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা তোমার মতে যখন তুমি সন্তুর বাজাও তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি, মানে এই যে ধৈর্য নাকি সঙ্গীতের প্রতি ভালোবাসা নাকি রেওয়াজ, কোনটি? আমার জন্য তিনটাই মানে ইকুয়ালি সেম ওইগুলি, কারণ ডেলি প্র্যাকটিসে রাখতে হয়, না হলে ভুলে যাব। তারপরে গুরুর কাছেও রোজ যাই, প্রায় রবিবার যাই। তো যখনই রেওয়াজ করি তখন আমার মানে কি বলবো, একটা আলাদা একটা ভাব আসে, একটা ভালোবাসা আসে এই গানের প্রতি। বাহ। আচ্ছা তুমি তো বললে তুমি ক্লাস 9-এ পড়ছো, হ্যাঁ পড়াশোনার চাপ অনেকটাই, অনেক বেশি। ভালো লাগে পড়াশোনা করতে? হ্যাঁ পড়াশোনা ভালো লাগে। ভালো লাগে। কোন সাবজেক্ট সবচেয়ে বেশি ভালো লাগে করতে? বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি। বাহ খুব সুন্দর। তার মানে তোমার বাদ্যের সঙ্গেও কিন্তু তোমার যে ব্রেনের কাজ তাও কিন্তু তুমি লাগাও, খুব সুন্দর। এবার তোমার বাদ্যের দ্বারা আমরা শুনে নিই একটি সুন্দর গীত, হ্যাঁ কি বলো? অবশ্যই। চলো তাহলে।
বাহ, অপূর্ব একটি পরিবেশনা কিন্তু এতক্ষণ শুনলাম আমরা। খুব সুন্দর বাজিয়েছো, খুব সুন্দর হয়েছে। এভাবেই এগিয়ে যাও, এই আশাই আমরা করি। আবার ফিরে চলে যাব আমরা আদ্রিতার কাছে। আচ্ছা আদ্রিতা, যদি কোনোদিন কোনো ছোট ভাই, বোন বা বন্ধু এসে বলে যে আমি গান শিখতে চাই দিদি, কিন্তু আমার সেই আত্মবিশ্বাস নেই যে সকলের সামনে আমি প্রদর্শন করব, তখন তাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা রাখবে? মানে যদি তুমি গানকে ভালোবাসো তাহলে মন খুলে রেয়াজ করে যাও, গুরুর কথা শুনে নিয়মিত রেয়াজ করো, সেটাই বলবো। বাহ, তাহলে তোমার কণ্ঠে শুনে নেই আরেকটি গান আমরা। ঠিক আছে। একদম, চলো তাহলে। আমার প্রাণীর মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানি। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে প্রাণীর মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানি। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, শোনা হলো না, হলো না। আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে, এই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে। প্রাণীর মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানি। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশি দাঁড়ে দাঁড়ে, কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশি দাঁড়ে দাঁড়ে। দেখা মেলে না, মেলে না, তোরা আয় রে ধে দেখ রে যে, আয় রে ধে দেখ রে যে আমার বুকে, ওরে দেখ রে আমার দুই নয়নে। প্রাণীর মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানি। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই হেরি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে প্রাণীর মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানি। বাহ, খুব সুন্দরভাবে গাইলে কিন্তু তুমি। তোমার মনের সব আশা পূর্ণ হোক, এই শুভকামনাই আমরা রাখছি। ধন্যবাদ। তারপরে একটু ছোট্ট করে গল্প করে নিই স্পর্শিতার সঙ্গে। আচ্ছা, বড় হয়ে কি হওয়ার স্বপ্ন? পাইলট। পাইলট হওয়ার স্বপ্ন? বাবা, তার জন্য কিন্তু অনেক পড়াশোনা করতে লাগে, জানো তো? পড়াশোনা করবে তো তাহলে? একদম। তারপর আমরা চলে যাচ্ছি বংশিকার কাছে। আচ্ছা বংশিকা, অনেকজন তো দেখতে পাই যে নাচের যে যাত্রা শুরু করে কিন্তু দীর্ঘদিন চালিয়ে যেতে পারে না, তো সেই যে নিয়মিত অনুশীলন, তার সবচেয়ে বড় শক্তি কি? আমার মনে হয় নাচকে ভালোবাসতে হবে, নিয়মিত প্রত্যেক দিন মানে প্র্যাকটিস করতে হবে। করতে হবে, তাই তো? একদম, প্র্যাকটিস তো মাস্ট করতেই লাগে, না হলে তো হয় না। তারপর কিন্তু আমরা চলে যাচ্ছি অতৈশ্বর্যর কাছে। আচ্ছা, আজকে যেই অতৈশ্বর্য আছে, আজ থেকে 10 বছর পর অতৈশ্বর্যকে আমরা কোন জায়গায় দেখতে পাবো? আমি এখনো জানি না, কিন্তু পড়াশোনাও নেসেসারি এবং গান বাজনাও নেসেসারি। এটা আমার সাবজেক্ট টাইপ, এটাও আমার এক রকমের সাবজেক্ট। তো আমি চাই যে পড়াশোনার সাথে সাথে আমি সন্তুরিও ভালো করে নিই। এখন তো একটু বাচ্চা না, এটা যে একটু একদম। ভালো হবে না। একদম। কিন্তু তবে তোমার ড্রিম কি? ডক্টর।
ডক্টর হওয়ার। খুব সুন্দর, তো এগিয়ে যাও, তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক এই শুভকামনাই আমরা রাখছি। দর্শক বন্ধুরা, যেই জাদুর দরজা কিছুক্ষণ আগে খুলে গিয়েছিল, সেই জাদুর দরজা কিন্তু বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছে। এই যে প্রজাপতিরা, রূপকথার প্রজাপতিরা ফিরে যাচ্ছে তাদের ফুলের বাগানে, যে আকাশের তারারা নেমে এসেছিল আমাদের সঙ্গে গল্প করার জন্যে, তারা কিন্তু ফিরে যাচ্ছে তাদের গন্তব্যস্থলে। তো চলুন আমরাও ফিরে যাই সেই আমাদের প্রতিদিনের ব্যস্ততম জীবনে। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গল্প, অন্য কোনো স্বপ্ন এবং অন্য কোনো প্রতিভাকে নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই আমরা করি। আমি কৃপাঙ্কর পাল আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। নমস্কার।